এরকম তাজা আর ছোট মাছ দিয়ে তুমি যে কোনো সবজি রান্না করো না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই মাছগুলো আমাদের বাড়িতে জাল পেতেছিল, জালে বেঁধেছে। আমাদের এরকম বর্ষার সিজনে সবসময় আমরা এরকম তাজা মাছ খেয়ে থাকি। আর মাছগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো দিয়ে আমি আজকে রান্না করব টক শাক পাতা বা চোকা পাতা। আমাদের বাড়িতে কয়েকটা গাছ হয়েছে, তাই আমি গাছের থেকে পাতাগুলো তুলতে এসেছি। আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কীরকম সুন্দর পাতা হয়েছে। তোমাদের কার কার বাড়ি এরকম গাছ আছে? আর তোমরা তাহলে এভাবে একবার একটু রান্না করে খেয়ে দেখো। আর তোমরা যদি অন্য কোনো স্টাইলে রান্না করতে জানো তাহলে অবশ্যই আমাকে একটু বলে দেবে, আমিও সেভাবে একটু রান্না করে দেখব। আর তাই আমি কিছু পাতা তুলে নেব, পাতা তুলে নিচ্ছি। আর এই মাছ দিয়ে, ছোট ছোট মাছ দিয়ে এই শাকটা রান্না করলে খেতে এত ভালো লাগবে না, এত টেস্ট লাগবে। যাদের মুখে রুচি নেই বা খেতে ইচ্ছে করে না, ভাত খাওয়ায় কোনো রুচি নেই, তারা কিন্তু একবার এই শাক দিয়ে রান্না করে খেতে পারো। এই শাকটা রান্না করে খেলে কিন্তু মুখে খুব সুন্দর রুচি আসে। আর শাকগুলো আমি নিয়ে নিয়েছি, আর শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। আর এদিকে আমি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে একটু লবণ হলুদ মেখে আমি ভেজে নেব। মাছগুলোকে আমি 1 চামচ মতন লবণ দিয়েছি, 1/2 চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আর এবারে লবণ হলুদ ভালো করে মিশিয়ে নেব। আর তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। সব মাছগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব, একটু উল্টে পাল্টে ভেজে নেব। বেশিক্ষণ ধরে ভাজবো না, ব্যাস একটু ভাজা হলেই হবে, দুপাশটা একটু ভাজা হলেই হয়ে যাবে। মাছটা একটু বেশি তেল দিয়েছি, যেহেতু ভাজাটাও খুব সুন্দর হয়েছে। আর এবার মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাছগুলোকে সব তুলে নেব। আর এরকম ছোটো মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করো না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে। এই বর্ষার সিজনে কিন্তু আমাদের মাছের অভাব হয় না, আমাদেরও কিন্তু অনেক রকমের মাছ থাকে। আমাদের মাঠে জাল পাতা হয়, তাই এরকম মাছ পাওয়া যায়। আমরা কিন্তু মাছ কিনে খাই না এই সময়। আর শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আর এবার শাকগুলোকে আমি ছোট ছোট করে একটু কেটে নেব। আমি দেখুন শাকগুলোকে কেটেও নিয়েছি। আর শাকগুলোকে এবার আমি রান্না করব। তো প্রথমে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে আমি বেশি কিছু দেব না, অল্প কিছু সরষা দেব, আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আর যেহেতু শাকটা টক, একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে। আর মাছ দিয়ে রান্না করলে তো এই স্বাদটা আরও বেড়ে যায়, যেহেতু মাঠের মাছ, ছোটো মাছ, এরকম ছোটো মাছ দিয়ে কিন্তু রান্না করতে হয়। আর শাকগুলোকে আমি সব দিয়ে দিয়েছি। আমি একটু নেড়ে নিচ্ছি, কেননা নিচে ঝালটা আছে, ফুটতে পারে, তাই আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর শাকটা রান্না করতে বেশি সময় লাগে না। এবার আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি, আর মাছগুলোও দিয়ে দিয়েছি। আর দেখো শাকের কালারটাও কীরকম পাল্টে গিয়েছে। তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়, একদম অল্প সময়ে। শাকটা রাঁধতে বেশি সময় লাগে না। আর এভাবে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি একটু কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর দেখো অল্প সময়ের মধ্যে আমার শাকটা রান্না হয়ে গিয়েছে। আর আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারিনি, কেননা ফোনে চার্জ ছিল না। আর আমি এবার শাকটাকে নামিয়ে নিয়ে